নমস্কার বন্ধুরা, আমার সাইবার হোম ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বর্তমানে ৩২,৪৩৮টি শূন্য পদে রেলের গ্রুপ ডি পদে আবেদন অনলাইনে শুরু হয়েছে। আপনারা কিভাবে খুব সহজে মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আবেদন করবেন ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায়, আজকের এই ভিডিওতে আপনারা সেই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি জিনিস আপনাদেরকে বুঝিয়ে বলবো। প্রতিটা অপশন সহজভাবে বুঝিয়ে বলে দেবো, যাতে আপনাদের ফর্ম ফিল আপ করতে কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। তো সবার প্রথমে আমরা গুগল ক্রোমে গিয়ে আপনাদেরকে লিখতে হবে আরআরবি অ্যাপ্লাই। আরআরবি অ্যাপ্লাই, দেখুন অ্যাকচুয়ালি আমি যেহেতু আগে সার্চ করে রেখেছি, সেক্ষেত্রে আমার অলরেডি চলে এসছে। এখানে যে এই অপশনটা আছে আরআরবি, এখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নতুন একটা দেখবেন পেজ ওপেন হয়েছে, নতুন রকম পেজ ওপেন হয়েছে। এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। সেক্ষেত্রে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই দুটো অপশন আসবে, একটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তো আপনার যেহেতু প্রথমবার আপনি অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে আপনার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে হবে। যদি এর আগে লগ ইনটা করে রেখে থাকেন, সেক্ষেত্রে আপনার অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি ওপেন করতে পারবেন। তো আমরা যেহেতু ফ্রেশ ক্যান্ডিডেট, সেক্ষেত্রে আমরা করব ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করা মাত্রই দেখুন একটা পেজ চলে এসছে। এক্ষেত্রে আপনাকে লিখেছে ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট ফর এনএসইএন ইস্যুড বাই RR Railway Recruitment Board in 2024 are not required to register again. They should log in using the same username and password. অ্যাকচুয়ালি এখানে বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যদি কোনো রকম কোনো এক্সামে আপনি যদি কোনো রকম লগ ইন আইডি পাসওয়ার্ড ওপেন মানে ক্রিয়েট করে রাখেন, সেক্ষেত্রে নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করার নিউ লগ ইন আইডি ক্রিয়েট করার কোনো রকম কোনো দরকার নেই। সেক্ষেত্রে আপনারা আপনার পুরনো লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে পারেন। তো চলো বন্ধুরা, এরপরে দেখে নিই নেক্সট পার্টে কি আছে। দেখুন এখানে পুরো বিষয়টা আপনাদেরকে দেখতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আপনাকে কিন্তু, যদি আপনার লগ ইন আইডি থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট হিসাবে লগ ইন করতে পারেন। যদি আইডি না থাকে, সেক্ষেত্রে আপনাকে পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। দেখুন কান্ট্রিতে দেখা আছে, কান্ট্রি এক্ষেত্রে আপনি ইন্ডিয়ান অ্যাপ্লাই, ইন্ডিয়া অ্যাপ্লাই করলেন। এক্ষেত্রে আপনার আছে দেখুন, এবং পুরো পেজটা আপনার কাছে খুলে দেখায়। হ্যাঁ, এক্ষেত্রে দেখুন আপনাদের পুরোটা আছে। ফুল নেম আছে, ফুল নেম দিতে হবে, ফুল নেম এবং যেটা লিখেছেন সেটাই পরিষ্কারভাবে আরেকবার আপনাদেরকে সঠিকভাবে লিখতে হবে। ফর্ম ফিল আপ করার সময় কিন্তু প্রত্যেকটা বিষয় সঠিকভাবে যাতে হয়, সেটা চেক করে তারপর ফর্ম ফিল আপ করবেন। দেখুন এখানে লেখা আছে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, চেঞ্জড ইউর নেম, আপনাকে কিন্তু নো করতে হবে। এরপর আপনার ডেট অফ বার্থ দিলেন, আপনার যে ডেট অফ বার্থ সেটা ডেট অফ বার্থ এখানে নির্ভুলভাবে দিতে হবে। যদি কোনো রকম কোনো ভুল হয়, পরবর্তীকালে ক্লেম করার বা কোনো রকম কোনো এটা ঠিক করার কোনো অপশন থাকবে না। তো সেই ক্ষেত্রে বলা হয় যখনই ফর্ম ফিল আপটা করবেন, অবশ্যই দেখে শুনে করবেন, যাতে আপনার অসুবিধা বা ভুল কোনো রকম না হয়। ধীর মস্তিষ্কে এটা কিন্তু আপনার করতে হবে। এটা ডেট অফ বার্থ দেওয়ার পরে দেখুন সিলেক্ট জেন্ডার, জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডার সিলেক্ট করার পর কিন্তু আরেকবার রিসিলেক্ট জেন্ডার, অনেকটা সিকিউর। এখানে দেখুন ফাদার্স নেম, বাবার নাম লিখবেন, আপনার বাবার নাম লিখতে হবে। মাদার্স নেম আছে, নাম লিখবেন। কিন্তু প্রত্যেকটা, আমি আরেকবার বলছি, প্রত্যেকটা বিষয় কিন্তু সঠিকভাবে লিখতে হবে। দেখুন এখানে মেল অ্যাড্রেস আছে, মোবাইল নাম্বার আছে। মেল অ্যাড্রেস দেওয়ার পর কিন্তু আপনার মেলে ওটিপি যাবে, ওটিপিটা জেনারেট করতে হবে। ওটিপি কিন্তু আপনার লাগবে। মেল অ্যাড্রেস এখানে দেন। আপনার নিজস্ব যদি মেল আইডি না থাকে, নিজস্ব মেল আইডি বানান, দেন আপনি মেল আইডি দেন। হ্যাঁ, মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারের যে অপশন আছে, এটা করার পরে কিন্তু এখানে যে অপশন আছে জেনারেট ইমেল ওটিপি, এখানে কিন্তু ক্লিক করলে আমরা কিন্তু ওটিপিটা জেনারেট হবে। দেখুন ওটিপি কিন্তু করে দিয়েছে, ওটিপি হ্যাজ বিন সেন্ট ইউর মেল অ্যাড্রেস। আপনার যে মেল অ্যাড্রেস আছে সেই মেল অ্যাড্রেস খুলে কিন্তু আপনাকে মেল আইডি যে ওটিপিটা এসছে, ওটিপিটা আপনার কিন্তু জানাতে হবে। এখানে এখানে জেনারেট মোবাইল ওটিপি আছে, মোবাইল ওটিপিটা আপনাকে কিন্তু ওটিপিটাও করতে হবে। গিয়ে দেখি কি এরপর কি অপশন দেওয়া আছে। দেখুন এখানে বলা হয়েছে আধার ভেরিফিকেশন। অ্যাকচুয়ালি এখানে আপনার কিন্তু আধার নাম্বার আপনাকে কিন্তু পুট করতে হবে, এবং আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনার ওটিপি যাবে। আপনার যে মোবাইল নাম্বারের সাথে আধার লিঙ্ক আছে সেটা কিন্তু আপনাকে লিখতে হবে। এক্ষেত্রে ভেরিফাই করতে হবে। দেখুন এখানে কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। দেখুন এখানে পুরো বিষয়টি কিন্তু চলে এসছে। দেখুন আধারের ডিটেলস চলে এসছে, নাম, এবং এখানে আমরা কিন্তু এরপরে যে নেক্সট কাজটা করতে হবে। দেখুন এখানে আধার ভেরিফাইড দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আধার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এরপরে আপনাকে এখানে কিন্তু আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা ক্রিয়েট করার পর
এই যে ক্যাপচা আছে, ক্যাপচা ক্লিক করলেন, ক্যাপচা ক্লিক করার পরে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, প্রিভিউ, এখানে প্রিভিউ অপশন আছে এবং তারপর আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। প্রিভিউতে দেখুন পুরো বিষয়টা আপনি এবার চেক করে নিন, কান্ট্রি অফ ন্যাশনালিটি কি আছে, নাম কি আছে, ডেট অফ বার্থ, জেন্ডার, ফাদার্স নেম, প্রত্যেকটা স্পেলিং কিন্তু এখানে ভালোভাবে চেক করবেন। দেন তারপর আপনি কিন্তু দেখুন কন্ট্যাক্ট ডিটেলসে মেল আইডি দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, আইডেন্টিফিকেশন ফর অথেন্টিকেশনে আধার কার্ডের নাম্বার দেওয়া আছে, মেল এবং আপনার ডেট অফ বার্থ। এখানে আই হ্যাভ রিচেকড অ্যাবাভ দি ডিটেলস অ্যান্ড ফাউন্ড কারেক্ট, এখানে আপনাকে কিন্তু রিচেক অপশন আপনি রিচেক করে নিয়েছেন, এরপরে আপনি কিন্তু এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের যে অপশন আছে এখানে ক্লিক করতে হবে। দেখুন এখানে বলা আছে ডিটেলস ফিল্ড অন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফ্রম ইমেল অ্যাড্রেস ক্যান নট বি মডিফাইড অ্যাকচুয়ালি স্টেজ অফ রিক্রুটমেন্ট প্রসেস ওয়ান্স অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড। অ্যাকচুয়ালি এখানে কি বলা হয়েছে, এখানে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিন্তু কোনো রকম কোনো জিনিস যেগুলো আপনি পুট করেছেন, যে ইনফরমেশন আপনি দিয়েছেন এতক্ষণ, মেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এগুলো কিন্তু কোনোভাবেই আপনার আর এডিট করা যাবে না, অ্যাকচুয়ালি আপনি চেঞ্জ করতে পারবেন না। cannot be modified at any stage of recruitment process, one account is created, do you want to proceed। অ্যাকচুয়ালি এখানে বারবার বলছে আপনি কি প্রসিড করতে চান, সেক্ষেত্রে আপনার যদি সমস্ত ডিটেলস ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু প্রসিড করতে হবে। দেখুন প্রসিড করার পর আমার কিন্তু এই দেখুন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড, অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট আমাকে সাইন ইন করতে পারেন। যে যে লগ ইন আইডি করেছেন সেটা মেল আইডি হোক বা আপনার মোবাইল নাম্বার যে কোনো একটা দেবেন, এখানে পাসওয়ার্ড যেটা আপনি করেছেন সেই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন, এরপরে লগ ইন করতে হবে আপনাকে। দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, কি কি বলেছে ইনস্ট্রাকশন গুলো দেখে নিই। রিড অল দ্য ইনফরমেশন এন্ড ইনস্ট্রাকশন গিভেন টু দ্য সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস এনসিইএনস কেয়ারফুলি বিফোর। অ্যাকচুয়ালি এখানে বলেছে যে আপনাকে কিন্তু সবকিছু কেয়ারফুলি ভাবে আগে চেক করতে হবে, দেন আপনি কিন্তু ফর্মটা ফিল আপ করবেন। তো মিডিয়াম অফ এক্সামিনেশন দেখুন 13টা রিজিয়নাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে আমরা কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে, আসামিজ, বেঙ্গলি, গুজরাটি, কানাডা, হ্যাঁ, আহ, যা যা ল্যাঙ্গুয়েজ আছে যেটা আপনার প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ সেটাই দেবেন অবভিয়াসলি। এরপর আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন যেটা আছে সেখানে কিন্তু আপনার ক্লিক করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার পর দেখুন যে অপশনগুলো এসছে, অ্যাকচুয়ালি এখানে প্রথমে আরআরবি চুজ করতে হবে, আপনি কোনটার জন্য এলিজিবল। আমি হয়তো কলকাতা চুজ করলাম, এরপর আপনাকে নেক্সট যে অপশন আছে এখানে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখুন দ্য ডাটা ইজ ফেজ ফ্রম ইউর প্রিভিয়াস সেভ ডাটা, চেক অল দ্য ডিটেলস এন্ড প্রসিড দ্য ফার্দার। এখন যে ডাটাগুলো অলরেডি আপনার পেজ করেছেন সেগুলো কিন্তু মানে পুট করেছেন সেগুলো অলরেডি প্রথমে পার্সোনাল ডিটেলসে চলে এসছে। দেখুন এখানে কান্ট্রি অফ ন্যাশনালিটি ন্যাশনালিটি আছে, ডেট অফ বার্থ আছে, আপনার এজটা কত হয়েছে সেটা এখানে দেখাতে পারেন, মানে এখানে শো করবে। এইগুলো কিন্তু এডিটেবল নয়, এডিট করতে পারবেন না। নাম, বাবার নাম, মায়ের নাম দেওয়া আছে, জেন্ডার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে। এখন এখানে ম্যারিটাল স্ট্যাটাস, এখান থেকে আপনার কিন্তু অনেকগুলো জিনিস করতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস কি আছে, আপনি যদি ম্যারিড আনম্যারিড যেটা হন সেটা আপনি ক্লিক করবেন। রিলিজিয়ন কি আছে, রিলিজিয়ন আপনার যা রিলিজিয়ন সে যে আপনার যে ধর্ম থেকে বিলং করেন। মাদার টাং কি আছে, যেক্ষেত্রে আপনার মাদার টাং যা সেটা আপনার মাতৃভাষা যেটা সেটা দেবেন। চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, যেটা আপনি যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চাইছেন সেটা আপনার বাংলা হতে পারে, ইংলিশ হতে, আপনার যে কোনো কিছু হতে পারে, সেটা আপনি ক্লিক করলেন। এরপর ধরুন পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন, অ্যাকচুয়ালি আপনাকে কিছু এমন একটা আইডেন্টিফিকেশন মার্ক দিতে হবে সেক্ষেত্রে যেটা আপনার কিন্তু পার্মানেন্টলি প্রথম থেকে আছে। আপনাকে কিন্তু দুটো পার্মানেন্ট ভিজিবল মার্ক কিন্তু দিতে হবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু আগের থেকে দেখে নেবেন আপনার পার্মানেন্ট মার্ক কি আছে, তারপর আপনি কিন্তু নেক্সট ফর্ম ফিল আপে যাবেন। কমিউনিটি এখানে দেখতে হবে, আপনি যদি আনরিজার্ভড হন, জেনারেল ক্যান্ডিডেট, সেক্ষেত্রে লিখতে পারেন, যদি ওবিসি হন বা আদার্স যা আপনি, সেটা কিন্তু আপনাকে এখানে ক্লিক করতে হবে। কারণ এরপরে আপনার কিন্তু পোস্টাল অ্যাড্রেসের যে অপশন আছে সেখানে কিন্তু করতে হবে। যেমন স্টেট আছে, আপনি আপনার যে রাজ্য থেকে বিলং করছেন সেটা লিখতে হবে এখানে, যে জেলা থেকে বিলং করছেন সেটা লিখতে হবে এখানে। এবং দেখুন অ্যাড্রেস, আপনার যা পার্মানেন্ট অ্যাড্রেস আছে আধার ভোটার কার্ডে সেটা কিন্তু এখানে লিখতে হবে। এখন এটা ঠিকই পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ এ প্রেজেন্ট অ্যাড্রেস, এটা যদি সব সেম হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা পার্মানেন্ট করবেন। সমস্ত যদি অপশন যদি ঠিকঠাক হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে সেভ এন্ড নেক্সট করতে হবে। সেভ করলেন প্রথমে এখানে, এরপরে আপনাকে নেক্সট করতে হবে। দেখুন এখানে পার্সোনাল ডিটেলস হওয়ার পরে ক্যাটাগরি ডিটেলস যেগুলো আছে সেগুলো আপনাকে কিন্তু কিন্তু ফিল আপ করে আপনাকে কিন্তু করতে হবে। দেখুন এখানে পুরো বিষয়টা একবার বলে রাখি, এরপরে আদার ডিটেলস আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, পার্সোনাল ডিটেলস হওয়ার পরে দেখুন আদার ডিটেলস আছে। আদার ডিটেলসে আপনাকে কি করতে হবে, কি কি লিখতে হবে,
দেখুন এখানে যদি আপনি এক্স সার্ভিসম্যান হন সেক্ষেত্রে এক্স সার্ভিসম্যান, যদি না হন সেখানে নো করবেন। দেখুন এখানে আর ইউ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, আপনার যদি কোনো রকম কোনো ডিসেবিলিটি থাকে সেক্ষেত্রে লিখতে পারেন, যদি না থাকে সেক্ষেত্রে নো করবেন। এরপরে স্ক্রাইব ডিটেলসটা লিখতে হবে। ডু ইউ নিড এ স্ক্রাইব ইফ ইউর রেটিং অ্যাবিলিটি, অ্যাকচুয়ালি যদি আপনার রেটিং অ্যাবিলিটি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে আপনি স্ক্রাইব ডিটেলসটা নিতে পারেন। যদি আপনার আর ইউ অ্যান ইবিসি সার্টিফিকেট হোল্ডার, অ্যাকচুয়ালি যে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস যেটা আছে সেই ক্লাসেসের আন্ডারে আপনি যদি পড়েন সেখানে করতে হবে, যদি না পড়েন সেখানে নো করতে হবে। ডিটেলস অফ সার্ভিং রেলওয়ে অ্যাপ্লিক্যান্ট, আর ইউ এমপ্লয়ি ইন ইন্ডিয়ান রেলওয়ে, আপনি যদি ইন্ডিয়ান রেলওয়ের কোনো রকম কোনো এমপ্লয়ি থাকেন সেক্ষেত্রে লিখতে হবে। কারেন্ট এমপ্লয়ি ডিটেলসে লিখতে হবে। আপনি যদি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পিএসইউ যেখানে কাজ করছেন, যদি কোনো জায়গায় কোনো সেক্টরে কাজ করে থাকেন সেখানে আপনি লিখতে হবে, অথবা নট অ্যাপ্লিকেবল লিখতে হবে। তারপর যখন অপশন আছে আর এ কোর্স কমপ্লিট অ্যাক্ট রেলওয়ে এস্টাবলিশমেন্ট এনএসি গ্র্যান্টেড এনসিভিটি, অ্যাকচুয়ালি যদি আপনি সেখান মানে রেলওয়ের আন্ডারে কোনো রকম কোনো কোর্স বা এস্টাবলিশমেন্টের আন্ডারে কোনো রকম কোনো যদি কোর্স কিছু আইটিআই বা ভোকেশনাল করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন, যদি না হয় সেক্ষেত্রে নো লিখবেন। এরপরে দেখুন এখানে ব্যাংক ডিটেলস করবে। অ্যাকচুয়ালি যে ব্যাংকের টাকাটা যে ফর্ম ফিল আপের জন্য যে টাকা লাগবে সেই টাকাটা কিন্তু, যে ক্ষেত্রে যদি আপনি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস হন বা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবের আন্ডারে হন সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু ব্যাক পাবেন, রিফান্ড হবে আপনার। দেখুন বন্ধুরা এখানে ব্যাংক ডিটেলস কিন্তু লাগবে, ব্যাংক ডিটেলস ফর রিফান্ড অফ ফিস। এখানে আপনার কিন্তু অ্যাকাউন্ট হোল্ডারের নাম, এখানে কিন্তু এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেবেন এবং এখানে অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করবেন। এখানে কিন্তু আইএফএসসি কোড দেবেন, এখানে কিন্তু অটোমেটিক কনফার্ম করার পর কিন্তু পুরোটা চলে আসবে। এরপর আপনাকে কিন্তু সেভেন নেক্সট যে বাটন আছে এই বাটনে কিন্তু ক্লিক করতে হবে। এবার কিন্তু আপনাকে এখানে সেভ বাটন যে আছে সেভ বাটনে সেভ করতে হবে। দেখুন সেভ বাটন সেভ করার পর আমরা নেক্সট যে অপশন আছে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে আপনার ডিটেলসটা চলে এসছে। কোয়ালিফিকেশন কি লাগবে সেই কোয়ালিফিকেশন দিলেন, কোয়ালিফিকেশন দেওয়ার পরে দেখুন এখানে স্টেট চুজ করতে হবে। চেস্ট আপনার আপনার স্টেট যেটা আছে সেই স্টেটটা আপনি চুজ করলেন। চুজ করার পর কোন ডিস্ট্রিক্টে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে লিখবেন, এখানে অপশন চলে আসবে। চলে আসার পর কোন বোর্ড থেকে আপনি পাস আউট করেছেন সেই বোর্ডের নাম লিখতে হবে, কখন পাস আউট করেছেন সেটা লিখবেন, রোল নাম্বার এবং এখানে 10th সার্টিফিকেট পুরোটা লিখবেন। এরপরে নেক্সট এন্ড সেভ করতে হবে। এরপর আপলোড প্রোফাইল ডকুমেন্ট আছে সেখানে আপনার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে, প্রেফারেন্স রিভিউ এবং তারপরে পেমেন্ট ফিস কাটবে। এরপরে আপনার পুরো ডিটেলসটা কমপ্লিট হয়ে গেল। তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটা এখানে শেষ করবো। চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কোনো কোনো প্রশ্ন থাকলে সেটা কিন্তু কমেন্টে জানাও। নমস্কার।